আসসালামু আলাইকুম গাইস, আমরা কুমোর বাড়ি আসছি। দাদা, আপনাদের এটা কি বানাচ্ছেন এখন? এটা হলো দইয়ের পাতিল। দইয়ের পাতিল এই নিচের টুক আলাদা থাকে, তাই না? হ্যাঁ, নিচের টুক আলাদা, উপরের টুক আলাদা। একটু চাকে করতে হয়, একটু হাতে পিটে দিয়ে। শুধু আপনারা কি এই দইয়ের পাতিলই করেন আর অন্য কিছু না? আমরা শুধু এই দইয়ের পাতিলই তৈরি করি। অন্যটাও করি, যে লম্বা ব্যাংক আছে, যে বোতল ব্যাংক ধরনের। সকালবেলায় আপনারা কাজ করেন বেশি, তাই না? সকালে কাজ করেই তো মজা বেশি। রোদ্দুর উঠলি ধরেন বাইরে, এই সপ্তাহ আবার টানতে হয়, রোদ্দুর দিতে হয়। সকালে কাজ করাটাই মজা। এই যে সব সারি সারি বানিয়ে বানিয়ে রাখা হয়েছে, অনেক দইয়ের কুটি সবাই বানাচ্ছে। যার যার সবার ঘরে ঘরে সকালবেলা কাজ করে এই কাজটাই করে। যারা এই কাজ করি তারা এই কাজই করি, যারা অন্য কাজ করে তারা করে। আপনারা বাইরের কাজও করেন, তাই না দাদা? বাইরের কাজ করি, বাইরের কাজ দেখা যাচ্ছে যাদের মাঠ ঘাট আছে তারা করে, তারা করে। এই যে চারপাশে অনেক বানিয়ে বানিয়ে রাখা হয়েছে, সাজিয়ে সাজিয়ে প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। বৌদি, এগুলো কি বানানো হচ্ছে না? এগুলো দইয়ের পাতিল হাতের তৈরি। এটা আপনারা নিজেরা হাতে, ওইগুলো তো হাতেই বানাইছে, তাহলে ওইগুলো ওই যে প্রথমে এই যে এই মেশিনই বানাইছে। এই মেশিনে না? হ্যাঁ। আচ্ছা, এটা ঘুরে ঘুরে মনে হয় বানাই। প্রথমে মেশিন বানাইছে, এখন ওই যে হাতে ওই যে নিচে এই তলা লাগাচ্ছে। আর এটা আপনারা নিজেরা হাতেই বানাচ্ছে। হাতের এত সুন্দর কাজ, ওরা নিখুঁত ভাবে করে, ওদের কাছে আর কি কোনো প্যারাই না। আর আমরা তো এটা ধরতেই পারবো না, এত সুন্দর হাতের কাজ। এই হলো দইয়ের খুঁটি আর কি দেখানো হলো, আরো অন্যান্য কিছু আছে আপনাদের দেখাবো। এখানে পোড়ানো হয় দইয়ের খুঁটিগুলো, সব বড়া টবে সাজানো হবে, তারপরে পোড়াবে। গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে। দইয়ের খুঁটির পর্ব শেষ। পরবর্তী ভিডিওতে অন্য কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।